known as a connoisseur of art and literature, and known for his simple living and high thinking. He has been a model for other political leaders also to emulate. His loss is a great loss to humanity, to Bengal, to India. আনন্দ বোস তিনি শেষ শ্রদ্ধা জানিয়ে এসে তার এই যে তার জীবনযাপন, সাধারণ জীবনযাপন, মধ্যবিত্ত বাঙালি, তার শুধু বাসা সরকারি বাসা, তিনি অনেক কিছু চাইতে পারতেন, অনেক কিছু নিতে পারতেন, কিন্তু ৮০ বছর বয়সে মারা যাওয়ার দিন পর্যন্ত তিনি ছিলেন ওই পাম অ্যাভিনিউয়ের ওই দুকামরার ফ্ল্যাটেই। বলছিলাম না, সততা নিয়ে কোনো দলের কোনো সন্দেহ ছিল না, আর তাই সবাই একমত এই বিষয়ে। ফিরহাদ হাকিম, শ্রমিক ভট্টাচার্য হন বা যারাই হন, বিভিন্ন দলের নেতৃবৃন্দ, তারা আজকে শোকাহত। অত্যন্ত দুঃখের, অত্যন্ত কষ্টের। মুখ্যমন্ত্রী নিজে অনেক কষ্ট পেয়েছেন। সকালবেলা বাড়িতে শোনার পরে একটুখানি নিজেও একটু বিচলিত হয়ে গেছিলেন, তাই হাতেও লেগে গেছে ওনার। বুদ্ধবাবু একজন সৎ ভালো মানুষ। রাজনৈতিকভাবে নিশ্চিতভাবে আমাদের মধ্যে মতভেদ ছিল, কিন্তু মানুষ হিসেবে একজন ভালো মানুষকে আমরা হারালাম। বুদ্ধদেব ভট্টাচার্যের এই প্রয়াণ নিঃসন্দেহে আমাদের কাছে একটা বড় দুঃসংবাদ। রাজনৈতিক মতপার্থক্য ছিল, রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও এই কথা অস্বীকার করবার কোনো অবস্থা নেই। বুদ্ধদেব ভট্টাচার্য তার নিজের দলের সীমার মধ্যে থেকে একটা অসীমের সন্ধান করার চেষ্টা করেছে। তার সময় পশ্চিমবঙ্গের মাটিতে একটা শিল্প সম্ভাবনা তৈরি হয়েছিল। তার রাজনৈতিক স্বচ্ছতা, তার অর্থনৈতিক সততা, তার অনাড়ম্বর জীবনযাপন যে কোনো রাজনৈতিক কর্মীর কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। তার শোকসন্তপ্ত পরিবার যদি আমরা সমবেদনা জানাচ্ছি, তার সর্ব কামনা করছি। এই কমপ্লেক্সে দীর্ঘকাল রাজনীতিতে তিনি যে কেন্দ্রবিন্দুতে ছিলেন, আমি সেই কেন্দ্রবিন্দুতে ছিলাম। তার মৃত্যুতে আমি মনে করি বাংলার রাজনীতির ক্ষেত্রে একটা বড়